নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে ডিম বেগুনের মজাদার একটি রেসিপি। তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিতে হবে ডিম এবং বেগুন। এখানে দেখো আমি বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি, আর রয়েছে দুটো ডিম। এবারে কিন্তু বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দেখো বেগুনগুলো আমি কেমন করে কেটে নিয়েছি, একদম বেশি ছোটও হবে না আর একদম বেশি বড়ও না, এইভাবে একটু মাঝারি টুকরো করে কেটে নিতে হবে। আর এবারে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হয়ে গেছে। আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তো আমি তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু এখন গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে এই গরম তেলে দিয়ে দিতে হবে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো। এটা দিয়ে হালকা নেড়ে এবারে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। আর এগুলো দিয়ে কিন্তু এবার ভেজে নিতে হবে। আমরা ঘরে যেভাবে বেগুন ভেজে খাই অতটা ভাজতে হবে না, 80% কুক করলেই এখানে হয়ে যাবে। তো আমি 80% এখানে রান্না করে নিচ্ছি। আর হ্যাঁ, বেগুনগুলো কিন্তু রান্নার সময় মাঝারি আঁচে রেখে এরকম ভেজে নিতে হবে, না হলে কিন্তু বেগুনগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না। আর দেখো মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু 80% কুক হয়ে গেছে। এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি একটা গামলায় কিন্তু নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো যে কড়াইটা ছিল ওই কড়াইয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো, কম বা বেশি। এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং রসুন কুচি। এখানে আমি বড় সাইজের দুটো রসুন কুচি করে নিয়েছি, আর বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ছোট সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। ওগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবারে কিন্তু একটু বাদামি করে ভেজে নিতে হবে। যখনই এরকম একটা বাদামি কালার হয়ে আসবে ভাজতে ভাজতে, ঠিক তখন এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো। এটা দিয়ে কিন্তু আবার কিছু সময় একটু ভেজে নিতে হবে। কিছু সময় একটু নেড়ে এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দিতে হবে সামান্য জল। আর জলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কিন্তু দেখো কষানো হয়ে গেছে। আর মশলাটা কিভাবে কষানো হয়েছে, যেভাবে বুঝবে, যখন দেখবে তেলটা উপরে ভেসে উঠেছে তখনই বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এই মশলাগুলো এক পাশে সাইড করে নিতে হবে কড়াইয়ে। আর এবারে দিয়ে দিতে হবে দুটো ডিম। এগুলো কিন্তু এইভাবে অনবরত নেড়ে স্ক্রাম্বল করে নিতে হবে। তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, এবারে কিন্তু স্ক্রাম্বল করে নেব। আর হ্যাঁ, একদম বেশি টুকরো টুকরো করব না, একটু মাঝারি মাঝারি টুকরো করে নেব। আর দেখো ডিমগুলো কিন্তু এইভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন। তো বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু বেশ ভালো করে একটি মিশিয়ে নিতে হবে। আমাদের আগে থেকে বেগুনটা যে 20% কম ভাজা হয়েছিল ওইটুকু ভেজে নিতে হবে, যাতে বেগুনটা একদম গলে যায়। তো আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখে বেগুনটা এইভাবে ভেজে নিচ্ছি। আর এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। যখনই দেখবে বেগুনটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এখানে একটু ধনেপাতার পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি একটা বড় বাটির হাফ বাটি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আবার বেশ সুন্দর করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমি মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে একটু মিশিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম বেগুনের মজার রেসিপি। আর এই রেসিপিটি এত মজার যা একবার রান্না করে না খেলে বুঝতেই পারবে না।
তো রেসিপিটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। সত্যি এই রেসিপিটি যেদিন আমি বানিয়েছিলাম খেতে এত বেশি ভালো লেগেছে যে বলার মতো না। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী